হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনছেন? হযরত নূহ আলাইহিস সালাম নাম শুনছেন? উনি কিন্তু ৯৫০ বছর শুধু কি দিয়েছেন? মাশাআল্লাহ, ৯৫০ বছর দাওয়াতের কাজ করছে। তাই হায়াত পাইছে কত বছর? ওনার সময়ে একজন বৃদ্ধ মহিলা হযরত নূহ আলাইহিস সালামকে এসে ডাইকা কয়, ও নূহ আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর নবী, আপনার দোয়া কবুল, আপনি আমার ছেলেদের জন্য দোয়া করে দেন। আপনারা অনেক সময় হুজুরের কাছে দোয়া চান না? বাড়িতে নিয়ে দাওয়াত করায়া খাওয়ায়া, হুজুর আমার লেগে দোয়া করেন, আমার শরীরটা খারাপ, কথা কয় না? অথবা এমনিতে মসজিদে এসে ১০০ টাকা দিয়া, হুজুর আমার অমুক সমস্যা, আপনি দোয়া করেন, দোয়া চান না? তাইলে ওই জমানার ওই বৃদ্ধ মহিলা গিয়া হযরত নূহ আলাইহিস সালামের কাছে দোয়া চাইতেছে, নূহ আলাইহিস সালাম, আমার সন্তানগুলি অকালে মারা যাইতেছে, তুমি আমার সন্তানগুলির জন্য কি করে দাও? দোয়া করে দাও। এই কথা যখন বলছে, নূহ নবী আবার জিজ্ঞাসা করে, মা, তোমার কয় সন্তান মারা গেছে? বলে ৩ জন। আচ্ছা, ৩ সন্তান কয় বছর বয়সে মারা গেছে? বলতেছে, আমার প্রথম সন্তানটা ১০০ বছর বয়সে মারা গেছে, দ্বিতীয়টা ২০০, তৃতীয়টা ৩০০। ১০০, ২০০, ৩০০ বছরে বলতেছে কি অকাল মৃত্যু। কি মৃত্যু? কি মৃত্যু? অকাল মৃত্যু বলা হয় অল্প সময় মারা যাওয়া। যেমন অনেক সময় আছে যে এলাকার কোন ছেলে যদি মোটরসাইকেল চালায়া মারা যায়, বন্ধুরা পোস্টার ছাপায়, হ্যান্ডবিল কইরা রাস্তার মুড়ে মুড়ে বাজারে টানায়া দেয় যে অমুকের ছেলে অমুকের অকাল মৃত্যুতে আমরা সুখী। এখন বৃদ্ধ মহিলা বলে, নূহ, আমার ছেলেগুলি অকালে মারা যাইতেছে, তুমি তাদের জন্য দোয়া করে দাও। এই কথা বলার পরে এবার নূহ নবী ডাক দিয়া কয়, ও বৃদ্ধ মা, তোমার সন্তানগুলি কোনটা ১০০ বছর, কোনটা ২০০ বছর, কোনটা আবার ৩০০ বছরের হায়াত পাইছে। হায়াত পাওয়ার পরে তুমি আবার বলতেছো অকাল মৃত্যু। মানে এমন একটা নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু, আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন। এমন একটা নবী দুনিয়াতে আসতেছে রে বাবা। ও মা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গড় হায়াত হবে ৬০ থেকে ৭০ বছর। কত বছর? ৭০ বছর। এই কথা শোনার পরে বৃদ্ধ মহিলাটা মাথায় হাত দিছে, হায় হায়, এই অল্প বয়সের হায়াতের মানুষ কি আবার দুনিয়ায় আসবে? ৬০ বছর ৭০ বছরের জিন্দেগি মানুষ আবার দুনিয়ায় আসবে? কারণ তারা তো বাচ্চা ১২০০ বছর, ১৫০০ বছর। ১২০০-১৫০০ বছরের মানুষের সামনে এই ৭০ বছর আর ৬০ বছরের জিন্দেগির কোন ভ্যালু আছে? যেমন ১ কোটি টাকার সামনে ১ লক্ষ টাকার কোন ভ্যালু আছে? মহিলা আশ্চর্য হয়ে গেছে, হায়া, এই অল্প বয়স নিয়ে আবার দুনিয়ায় মানুষ আসবে? বৃদ্ধ মহিলা বলে, এই নূহ, তারা কি বিবাহ শাদী করবে? তাদের কি ছেলে মেয়ে হবে? তারা কি ব্যবসা বাণিজ্য করবে? তারা কি বাড়ি গাড়ি বাঁধবে? নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হ্যাঁ। ও মা, তাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাশরে তার উম্মত লয়া ফখর করবে। আমাদের নবীর উম্মত সবচাইতে কি হবে? সবাই কয় না, যত নবীর উম্মত ময়দানে মাশরে দাঁড়াবে, সবচাইতে বেশি উম্মত হবে আমার আপনার নবী। বলতে আমরা নূহ আলাইহিস সালাম বলে, হ্যাঁ, তারা বিবাহ করবে, ছেলে মেয়ে হবে, ব্যবসা বাণিজ্য করবে, ঘর বাড়ি বাঁধবে। মহিলা আরো আশ্চর্য হয়ে গেছে।
একটু কিছু করবো। মহিলা দাঁড়ানো ছিল, এখন পয়সা গেছে। এবার বৃদ্ধ মহিলাটাকে এবার ডাক দিয়া বলে, নূহ আলাইহিস সালাম এবার ডাক দিয়া কয়, মারে ও মা, তুমি কি আশ্চর্য হইলা নাকি রে মা? বলে, হ্যাঁ নূহ, 60 বছর আর 70 বছরের জিন্দেগির কি আবার মানুষ আছে নাকি? কথা কয় না। আমি তো আশ্চর্য বোধ করতেছি রে নূহ। নূহ আলাইহিস সালাম বলে, মাগো তুমি যেহেতু আশ্চর্য হইতেছ, তাইলে বলো না, ওই নবীর উম্মত যদি তুমি হইতা তাইলে তুমি কি করতা? ওই নবীর উম্মত যদি, আখির নবীর উম্মত যদি তুমি হইতা তাইলে তুমি কি করতা মা? এই কথা বলার পরে এবার বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, হে নূহ আলাইহিস সালাম, আমি যদি আখিরি জামানার নবীর উম্মত হইতাম, আর যদি জানতাম আমার গড় হায়াত হবে 60 থেকে 70 বছর, এমন একটা সিজদা আমি আমার মালিকের কদমে দিতাম, একটা সিজদা দিয়া আমার 60-70 বছরের জিন্দেগি আমি কাটায় দিতাম। আওয়াজ তো বলে সুবহানাল্লাহ। ও বাবা, বৃদ্ধ মহিলা বলে, যদি আমি জানতাম আমার বয়স 70 বছর, তাইলে এমন একটা সিজদা, এমন একটা সিজদা আমি আমার মালিক আল্লাহর কদমে দিতাম, একটা সিজদা দিয়া আমার 70 বছরের জিন্দেগি কাটায় দিতাম। উদ্দেশ্য হলো, এই বাবা, তোমার আমার হায়াত কাটতেছে আর তারাও তাদের হায়াত কাটাইছে। কথা বুঝেন? চিন্তা করেন, চিন্তা করেন। अक्लमंदों से क्या पूछो कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। अक्लमंदों से क्या पूछो कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। ओ बाबा अक्लमंद, চিন্তা করেন, হায়াতের জিন্দেগি চলে যাইতেছে, দিন যাইতেছে, হায়াত কমতেছে, ঠিক না বেটি? হায়াত তো শেষ হয়ে যাইতেছে। ও বাবা, কিন্তু হায়াতের জিন্দেগি আমি আপনি আল্লাহর বন্দেগি দিয়ে কতক্ষণ কাটাইছি। হায়াতের জিন্দেগির হিসাব আমি আপনি মিলাই যে হায়াতের জিন্দেগিটা কোন হালতে আমরা শেষ করি। আমাদের যুবকরা এখন 5 ওয়াক্ত নামাজ আছে। ও বাবা, গুনাহের আমল, ফেসবুকের আমল আর ইন্টারনেট ওয়াইফাই আমল। এখন মানুষ নেট কাজ করতে চায় না, কোরআন শরীফের তেলাওয়াত করতে চায় না, ঠিক না বেটি? আমাদের ঘরের ভিতরে এখন আছে গুনাহ। 24টা ঘন্টার ভিতরে যদি আমরা তাকায় দিই, ঘুম যদি বাদ দেই, ঘুমের সময়টা বাদ দিয়ে দেখা যাবে গুনাহের ভিতরে থাকে, ঠিক না বেটি? ঘরের ভিতরে আছে টিভি, প্রত্যেকের হাতে হাতে আছে মোবাইল। ও যুবক, তোমার জিন্দেগির বড় দাম, যৌবনের যৌবন। ও যুবক, তোমার যৌবনের ইবাদতের বড় দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় পছন্দ করেন। তুমি যদি আল্লাহর কদমে একটা সিজদা দিয়ে দাও, যৌবনকালের একটা সিজদা আর বৃদ্ধকালের 70টা সিজদা। আজকে যুব সমাজ মোবাইল নিয়ে আসক্ত। এই বাবা, শুধুমাত্র যুব সমাজ আসক্ত না, একটা বাচ্চা ছেলে এখন মোবাইলের নাইস ছাড়া খাবার খায় না। আপনাদের এলাকার কথা বলি না, আপনাদের এলাকার বাচ্চারা ভালো, আপনারাও ভালো, আমি আমার এলাকার কথা বলতেছি। ছোট বাচ্চা 2 বছর 2.5 বছর, সেও এখন মোবাইলের নাচ গান দেখা ছাড়া লোকমা কথা কয় না। এখন বাবারা, মুরব্বী বাবারা, আপনারাই বলেন, এই যে বাচ্চাটা নাচ গান দেখতেছে আর খাইতেছে, এই ছেলেটা বড় হয়ে কি আল্লাহওয়ালা নামাজি হবে? চিন্তা করেন, চিন্তা করেন, ছেলে মেয়েকে আপনি দিনদার কেমনে বানাবেন?
অথচ আমাদের আকাদিরদের কথা চিন্তা করি রে বাবা। ও বাবা, খাজা মঈনুদ্দিন চিশতি নাম শুনছেন? শুনছেন না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহওয়ালা ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কাছে 70,000 মানুষ কালেমা পড়া মুসলমান হয়েছে। আওয়াজ তো সুবহানাল্লাহ, জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কাছে 70,000 মানুষ কালেমা পড়া মুসলমান হয়েছে। 70,000 মানুষ বাইআত গ্রহণ করছে। ও বাবা, খাজা মঈনুদ্দিন একদিন তার বাড়িতে আসছে, আয়েশা তার মাকে ডাক দিয়ে বলে, মা, তোমার সন্তানের অবস্থা জানোনি? তোমার সন্তান খাজা মঈনুদ্দিন চিশতির কাছে 70,000 মানুষ বাইআত গ্রহণ করছে। 70,000 মানুষ আমার কাছে মুসলমান হয়েছে। কথা কিন্তু বড় দামি। কথাটা দামি না? একটা সুসংবাদ। ছেলে মাকে তার অবস্থা বলতেছে, কিন্তু আশ্চর্য বিষয় হইল মা ছেলের কথার কোন জবাব দেয় না। আপনি যদি আমাকে কথা বলেন আর আমি যদি ফিরে উত্তর না দিই, আপনার রাগ উঠতো না? হ্যাঁ হুজুর, তোমার সাথে আমি কথা বলতেছি, তুমি আমার কথার কোনো কি দেব? কথা কয় না। ফিরা একজন যদি কথা বলে, কথার রিপ্লাই যদি না দেয়, তার রাগ উঠে না? এখন খাজা মঈনুদ্দিনের রাগ আইতাছে যে আমার আম্মাকে আমি এত বড় একটা সুসংবাদ দিলাম, কিন্তু আমার আম্মা কি করে নাই? ফিরা কোন উত্তর দেয় নাই। শরীরের ভিতরে একটু রাগ আসছে, রাগ। খাজা মঈনুদ্দিন মাকে ডাক দিয়া বলে, এই মা, এত বড় একটা সুসংবাদ তোমাকে দিলাম, তোমার সন্তান এই এই এই, কিন্তু তুমি তো আমাকে কিছুই বলো না রে মা। কেন তুমি আমাকে কিছু বলো না? খাজা মঈনুদ্দিনের মা এবার খাজা মঈনুদ্দিনকে ডাক দিয়ে বলে, বাবা, এই খাজা মঈনুদ্দিন, আজকে যে তোমার এই মর্যাদা, সারাফার মর্যাদা, এটা তুমি মঈনুদ্দিনের কোনো কারামতি না। বলছে, এই বাবা, আজকে যে তুমি অত বড় আল্লাহওয়ালা হয়েছো, তোমার কাছে 70,000 মানুষ বাইআত গ্রহণ করছে, 70,000 মানুষ কালেমা পড়া মুসলমান হয়েছে, এটা তোমার কোনো কারামতি নয়। এই কথা কে বলছে? সবাই কয় না। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতেছেন? রাত হয়ে গেছে আমি জানি, তারপরেও কত রাত কত দিকে চলে যায়। বছরে একটা মাহফিল, মসজিদের মাহফিল, একটু কথা শুনলে আমাদের কি বেশি কষ্ট হয়ে যাবে? এই তো শেষ প্রায়, একটু কথা শুই না, কিছু কথা তো শোনারও দরকার, ঠিক না? তো খাজা মঈনুদ্দিন এই কথা বলার পরে এবার মা ডাক দিয়া কয়, এটা তোমার কোনো কি না, কারামতি না। বলে, কেন? তাইলে শুনো, তাইলে শুনো আমি কি। ও খাজা মঈনুদ্দিন, তাইলে তুমি শোনো, কেন আমি তোমার কথায় কর্ণপাত করি নাই। ও খাজা মঈনুদ্দিন, আমি মা তোমার, তুমি যখন আমার পেটে আসছো, খাজা মঈনুদ্দিন, তুমি যখন আমার পেটে আসছো, আসার পরে আমি মা কোনদিন নামাজ কাজা করি নাই। কি করি নাই? 5 ওয়াক্ত নামাজ আমি কোনদিন কাজা করি নাই। তোমাকে পেটে লইয়া আমি কোনদিন কোরআনের তেলাওয়াত ছাড়ি নাই। তোমাকে পেটে লইয়া আমি কোনদিন বেওযু নাপাক অবস্থায় থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন? অর্থাৎ ওযু কইরা কইরা সব সময় থাকছে। খালি নামাজ পড়ার সময় ওযু না, ওযু ছুটে গেছে তো সঙ্গে সঙ্গে কি করছে? অর্থাৎ 24টা ঘন্টা আমি তোমার মা পবিত্র অবস্থায় রয়েছি। 24 ঘন্টা আমি তোমার মা পবিত্র অবস্থায় রয়েছি। তোমাকে পেটে রইয়া কোনদিন হারাম
খানা বক্ষণ করি নাই। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা তো এমনই নাকি? হায় হায় হায়। এবার মা ডাক দিয়ে বলে, বাবারা, ও খাজা মঈনুদ্দিন, শুধুমাত্র তাই নয়, তোমার জন্মের পরে, ভূমিষ্ঠর পরে আমার নেফাস যখন শেষ হয়ে গেছে, 40 দিন নাপাকি হালত, বাচ্চা হওয়ার পরে কয়দিন নাপাকি হালত, মা বোনদের নেফাস, হায়েজ নেফাস বলে থাকে কিতাবের ভাষায়। ও বাবা, 40 দিন পরে আমি তোমার মা, তোমাকে আমার বুকের স্তন দিছি, পাক অবস্থায় দিছি। কোনদিন নাপাকি অবস্থায় আমি তোমাকে লোকমা মুখে দেয়নি। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, দিলের কান দিয়া শোনো, খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়া কয়, ও বাবা খাজা মঈনুদ্দিন, তুমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমি কোনদিন নাপাক অবস্থায় আমার স্তন দেই নাই। আমি কোনদিন তোমাকে নিয়ে কোনদিন বেপরদায় যাই নাই। ও বাবা, একদিন শীতের রজনীতে তুমি কাঁদতেছিলে, আমি ঘুমাইছিলাম, ঘরের ভিতরে অজুর পানি নাই, দূর বহুদূর পানি আছে, সেই দূর বহুদূর গিয়া অজু কইরা তারপরে তোমাকে আমার স্তন দান করছি।